মাহফুজ আলমের পোস্টে আসলে কোথাও জামাত শিবিরের নামটি তিনি উল্লেখ করেননি। পাকিস্তানপন্থী বলেছেন বা অন্যান্য প্রসঙ্গটি বলেছেন। আমি যদি যুদ্ধাপরাধের সহযোগীরা যারা সেগুলো বলেছেন, তাহলে জামাত শিবির আসলে কেন গায়ে মাখছে তার একটি প্রশ্ন ধরে সেটি একটু জানতে চাই। পাশাপাশি আমার আরও একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানকে কয়েকদিন আগে ছাত্রদলের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা তিনি তথাকথিত তার একটি কোনো এক বক্তব্যে বলার কারণে আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু 71-এর প্রসঙ্গ যদি আসে, যদি যুদ্ধাপরাধ আসে কিংবা গণহত্যার প্রসঙ্গ আসে, তখনই আপনারা বলছেন যে এখানে বিভাজনের রাজনীতি আবার করা হচ্ছে। মানে সেটি কেন? 24-এর কারণে যদি আপনারা এতটা কাছে নিতে পারেন, 71-এ কি গণহত্যার চেয়ে কম হয়েছিল, সেটি আনলেই কেন আবার বিভাজনের প্রসঙ্গ আসবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমরা রিসেন্ট টাইমে আমাদের যেটা বিপ্লব হলো আর কি, 24-এর বিপ্লব অথবা গণ অভ্যুত্থান আমরা যেটাই বলি না কেন, এইখানে কিন্তু বাংলাদেশের মানুষেরা আসলে ঐক্যবদ্ধভাবেই মূলত আওয়ামী যে রেজিম ছিল এটার পতন ঘটিয়েছে। বাংলাদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ একটা আন্দোলন ছিল, ঐক্যবদ্ধ হয়েছিল আসলে বাংলাদেশের সকল শিক্ষার্থী, আমরা বলতে পারেন আমাদের পুরো প্রজন্ম এটাতে একত্রিত হয়েছিল। এবং যেটা ঘটছে যে আওয়ামী লীগ আমাদেরকে নানাভাবে বিভক্ত করে মূলত আমাদের উপরে তারা জুলুম, নিষ্পেষণ ইত্যাদি চাপিয়ে দিয়েছিল। 24-এর এই বিভক্তি অথবা আওয়ামী লীগের এই যে শক্তিশালী হয়ে ওঠার পেছনে দেখবেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ কিন্তু নানা ধরনের বয়ান নিয়ে তারা কাজ করেছে। এবং একটা ছেলে হয়তো বা নামাজ পড়তেছে, তাকে নির্যাতন করা, ঠিক আছে, এইভাবে মূলত তারা মূলত করেছে। কিন্তু 24-এর যে বিপ্লব আমরা এটাতে দেখতে পারি আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই মূলত কাজ করেছি। আর আপনি বলছেন যে মানে গায়ে মেখেছি কিনা, আসলে তো গায়ে মাখার কোনো প্রশ্নই আসে না। আসলে দেখেন যে ইসলামী ছাত্র শিবির 1977 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরপর থেকে বাংলাদেশে প্রত্যেকটা শিবির নেতারা তো বক্তব্য দিচ্ছে, মানে মাহফুজ আলমের এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে। আজকে শিবিরের সেক্রেটারিও বলেছেন যে তিনি শপথ ভঙ্গ করেছেন। যে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যে মাহফুজ আলম, পরবর্তী একটা স্ট্যাটাস যেটা উনি হয়তো নিজেই উপলব্ধি করেছেন, প্রথমে দিয়ে আবার 3 মিনিটের মাথায় এর আগের যে বক্তব্য, উনি দুটি কথার যে স্ট্যাটাস সেটি নিয়ে অনেক সবাই প্রতিবাদ জানিয়েছে, অনেকেই প্রতিবাদ বিভিন্ন জায়গা থেকে অনেকেই করতে পারেন, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি তার বক্তব্যের কোনো ওইভাবে আসলে বিবৃতি অথবা ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই। তো আমাদের যেটা বক্তব্য যে আসলে যেভাবে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন তৈরি করে বাংলাদেশের মানুষকে শোষণ করার একটা চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এখন একজন মানুষের জন্ম হচ্ছে যে আপনার এই 90-এর দশকে অথবা হচ্ছে 2000-এর আগে, তাকে আপনি তো আসলে মুক্তিযুদ্ধের বিরোধী বানাইতে পারেন না, তাই না? আমরা সবাই তো আসলে আদর্শ ধরে আসলে সবাই আগায়, সেই কারণেই হয়তো অভিযোগ করছেন ওনারা। রাজনীতির আদর্শ তো আসলে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং হচ্ছে বাংলাদেশকে আমরা সবাই ধারণ করি এবং হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো অনেক লম্বা ইতিহাস। 24 আমাদের ইতিহাস, চোখের সামনের ইতিহাস। 71 আমাদের ইতিহাস। 71-এ বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটা তো কেউ অস্বীকার করে না আসলে। তো এরপরে আবার দেখেন যে 190 বছরের একটা লড়াই ছিল 1947 সালে। এই লড়াইয়ের মধ্য দিয়ে তো আমরা এসেছি বিভিন্ন সময়, তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। তো এই লড়াইগুলোর মাধ্যমে আসলে আজকে আমরা 24-এর এই জায়গাটাতে এসেছি। তো এজন্য আমরা মনে করি যে বাংলাদেশ এখন এমন একটা সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যেটাতে মূলত আমরা দেখতে পেয়েছি আমাদের বিরুদ্ধে কিন্তু আধিপত্যবাদী শক্তিরা নানা ধরনের চক্রান্ত করতেছে। যেমনটা হায়দ্রাবাদ হারিয়ে গিয়েছে, সিকিম হারিয়ে গিয়েছে। বাংলাদেশের অবস্থা বিগত 16 বছরে আসলে একই রকম ছিল। তো বাংলাদেশকে ঘায়েল করার জন্য, বাংলাদেশের বিভক্তি তৈরি করার জন্য তারা এক ধরনের চেষ্টা তারা করেছে। কিন্তু সবাই কিন্তু এই জায়গাটাতে ঐক্যবদ্ধ হয়ে মূলত কাজ করেছে। একই অভিযোগ যদি আওয়ামী লীগ করে যে এই 24-এর একটি ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগকে বিভাজিত করা হচ্ছে, আওয়ামী লীগকে আলাদা করা হচ্ছে, সেটি কি মানবেন আপনারা? 24-এ দেখেন, 24-এ হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু মানে আওয়ামী লীগ কিন্তু আপনাদের রাজনৈতিক ঐক্য তো আওয়ামী লীগকে রাখছেন না, কেউই রাখছে না। ক্ষমতা কুক্ষিগত আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ হয়ে গিয়েছে আর কি। দেখেন, আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দলের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো করে নাই। ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এরশাদের নেতৃত্বে, এরপরে জামাতে ইসলাম, বিএনপি একসাথে ক্ষমতা চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে যে স্টেটকে ব্যবহার করে, প্রত্যেকটা স্টেটের অর্গান ব্যবহার করে সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, ঠিক আছে। সাধারণ মানুষের কোনো মানবাধিকার ছিল না
এরপরে সাধারণ মানুষকে মানে যেভাবে ইচ্ছা সেভাবে তারা কিন্তু সেটি তো বটে, সেই শাস্তি আওয়ামী লীগ পেয়েছে বা পাচ্ছে বা ভবিষ্যতে হয়তো পাবে, এই ছিল ব্যাপার। কিন্তু সেইটার সাথে ৭১-এর সম্পর্ককে কেন আপনারা বলছেন যে এই ৭১ প্রসঙ্গে আসলেই সেটিকে কেন আওয়ামী বয়ান হিসাবে আপনারা? না, ৭১কে আওয়ামী বয়ান হিসাবে, এটা মূলত আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে ৭১ শুধুমাত্র আওয়ামী লীগের। আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে ৭১ হচ্ছে বাংলাদেশের সকল মানুষের। কারণ হলো যে আওয়ামী লীগ যেটা করেছে যে ১৯৭১-কে তারা দলীয় ফ্রেমিংটা দিয়েছে বেশি, কিন্তু ৭১-এ তো সাধারণ মানুষরাই মূলত অস্ত্র ধরে রাস্তায় নেমেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। তো এই জন্য এটাকে আওয়ামী লীগ মানে শুধুমাত্র আওয়ামী লীগ এটাতে ক্যাশ করার চেষ্টা করেছে, ঠিক আছে? কিন্তু আমরা এটা বিশ্বাস করি এটা বাংলাদেশের সাধারণ মানুষের একটা লড়াই ছিল, ছোট করে একটু ন্যায় এবং ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্যই। ছোট করে জনাব তুহিনী আরেকটি কথা বলেছিলেন, না তার কাছে না, মানে আপনার কাছে না, আমি আপনার একটি রেফারেন্স দিয়ে জানতে চাই যে শিবিরের বা একটি অবস্থান পরিষ্কার করার কথা তিনি বলছিলেন, যে সেই জায়গায় আসলে আপনাদের অবস্থানটা কি পুরোপুরি পরিষ্কার আপনারা করেছেন এখন পর্যন্ত, যে ৭১ প্রসঙ্গে আপনাদের অবস্থানটা কি আসলে? ৭১ প্রশ্নে আমাদের অবস্থান তো ক্লিয়ার, যে বাংলাদেশের আমরা তো প্রত্যেকটা ইভেন্টকে ওন করছি, ২৪কে ওন করছি, ৭১কে ওন করছি, ৪৭কে ওন করছি। ৭১-এর রক্ত খেয়ে লড়াইয়ের মধ্য দিয়েই তো বাংলাদেশ আসলে। তার মানে তো আপনাদের কথার সাথে মিলে যাচ্ছে নাকি? মানে তাহলে তো আর রাজনৈতিক পার্থক্য নেই, বিষয়টা এমন কিনা? সেটা নাই, কিন্তু এটাই কথা যে মাহফুজ আলম যখন ৭১ নিয়ে কথা বললেন যে পাকিস্তান পন্থা চলবে না বা ৭১-এর জায়গা, আমার প্রশ্ন এটা যে শিবিরের জন্ম হলো 1976 সম্ভবত 1977 সালে। তো যখন ৭১-এর প্রশ্ন যখন আসে, তখন আমি বুঝি না যে শিবিরের ভাই ব্রাদাররাও বা আমাদের বন্ধু, তারা আমাদের রাজপথের যোদ্ধা, আমরা ৩ দিন আগেও একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছি ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরই একটা অংশ। ইভেন আপনি কিছুক্ষণ আগে সাধারণ সম্পাদকের বক্তব্য ওনাদের আপনি কোট করেছেন, যে তারা কেন মানে এটাকে কেন গায়ে মাখে। হ্যাঁ, এই জায়গাগুলোতে সেটির কথা অবশ্যই তিনি উত্তর দিয়েছেন, যে আমি আবার পরে আসছি আপনার কাছে। আমরা বিশ্বাস করি তারা আসলে বাংলাদেশপন্থী রাজনীতিটাই করতে চান, এজন্যই সবসময় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করে।